নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের জন্য কিছু একটা আসতে চলেছে, যে জিনিসটা তোমরা এই সময় দেখতে পাচ্ছ না। ওকে, তো সেই জিনিসটা কি এবং সেটা কিভাবে তোমাদেরকে উপকার করবে আর কি, মানে এই রিডিংটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য। ওকে, তো দেখে নেব। তার আগে বলে নিই যে রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। আমি পাচ্ছি কোনো একটা হতাশার মধ্য দিয়ে তোমরা চলছো কিছু জন। ওকে, যাদের সাথে এই মেসেজটা রেজোনেট হচ্ছে তোমাদের জন্য এই ভিডিওটা 100%। ওকে, অনেকে কিছু জাজমেন্ট করেছিলে পূর্বে, যে জাজমেন্টগুলো কোনো রকমভাবে ঠিক ছিল না। সেটা তোমরা নিজেদের জন্য করতে পারো বা অন্য কারোর জন্য করতে পারো। ওকে, কোনোরকমভাবে মানে যে জাজমেন্টগুলো তোমরা করেছো পূর্বে, যে জাজমেন্টগুলো খুব অর্ডিনারি ছিল। অর্ডিনারি বলতে মানে যেটা হয়ে থাকে সাধারণত, যে হ্যাঁ এই জিনিসটা মানে এই জিনিসটা হবে, ওই জিনিসটা মানে এই জিনিসটা হবে, অত গভীরে গিয়ে তোমরা ভাবোনি এবং যেমন নর্মাল হয় সেরকম করেছো, যে কারণে কোনোরকমভাবে এই সময় কিছু জিনিস তোমাদেরকে খুব কষ্ট দুঃখ দিচ্ছে। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে এই সময় কোনোরকমভাবে স্লো ডাউন হয়ে যাও। ওকে, যে জিনিসগুলো, যে কষ্ট দুঃখগুলো এই সময় পাচ্ছ তোমার পূর্বের যে কাজ রয়েছে সেই কাজের জন্য, সেই জায়গাতে স্লো ডাউন হয়ে যাও। এটা তোমাদের কোনো লাভ রিলেটেড কোনো ম্যাটার রয়েছে, সেই জায়গাতে তোমরা এরকম টাইপের কোনো পেন অনুভব করছো। ইয়েস, তোমাদের যে ইনটিউশন রয়েছে, তোমাদের যে ইনার ভয়েস রয়েছে, তোমাদের আত্মা কিন্তু কিছু বলার চেষ্টা করছে। ওকে, সেটা বোঝার চেষ্টা করো। যেটা বললাম, তোমরা কোনোভাবে কোনো একটা ইমোশনস রয়েছে কোনো পার্সনের প্রতি, সেই ইমোশনসের সাথে তোমরা এই সময় খুব যুদ্ধ করছো, লড়াই করছো, এবং তোমরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। মানে এরম না যে তোমাদের কাছে ব্যাপারটা অজানা। ওকে, কিন্তু যেটা হয় আর কি, মানে কনসাস তোমরা, তারপরেও কিন্তু কোনোরকমভাবে ফাইট করছো। এখনো পর্যন্ত কোনোরকমভাবে পাস্টের কিছু জিনিস নিয়ে পড়ে রয়েছো। পাস্টে যে জিনিসগুলো ঘটে গেছে বা হয়ে গেছে তোমাদের লাইফে, সেই জিনিসগুলো নিয়ে তোমরা এখনো কিন্তু পড়ে রয়েছো, এবং পাস্টের সাথে তোমরা কিছু তুলনা করছো, যে কারণে কোনোরকমভাবে যে অ্যাকশনগুলো এই সময় নেওয়ার প্রয়োজন রয়েছে, ইয়েস, সেই অ্যাকশনগুলো কিন্তু তোমরা নিতে পারছো না। ওকে ওকে, এই পাচ্ছি যে তোমরা কোনো মানুষের প্রতি কোনোরকম কোনো অ্যাকশন নিতে চাও। সেটা যে সব ক্ষেত্রে লাভ রিলেটেড হবে তা না, এটা কোনো ফ্যামিলির কোনো পরিবারের কোনো পার্সন হতে পারে, কোনো বন্ধু বান্ধব হতে পারে, যে কোনো পার্সন হতে পারে, যে পার্সনটার সাথে কোনোরকমভাবে তোমাদের একটা ভালো সম্পর্ক গঠন হওয়ার আছে। যদি এই পার্সনটার সাথে আগেও কোনো রকম সম্পর্ক হয়ে থাকে, তো সেক্ষেত্রে আবারও তোমরা একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছো, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল মাঝখানে, এরকম হতে পারে। বা এই পার্সনটার সাথে যদি কোনোরকম কোনো সম্পর্ক তৈরি হয়েই না থাকে, তো সেক্ষেত্রে তোমরা কোনোরকমভাবে এই জায়গাতে একটা নতুনভাবে সম্পর্ক গঠনের চেষ্টায় তোমরা আছো। কিন্তু জিনিসটা এত ইজি হচ্ছে না, কারণ তোমাদের যে পাস্ট হার্ট রয়েছে, পাস্টে যেভাবে তোমরা কষ্ট পেয়েছো, সেই জিনিসটা কোনোরকমভাবে তোমাদেরকে এই সময় আটকাচ্ছে, বাধা দিচ্ছে। তোমরা প্রচুর মানে 8 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। আর তোমাদের যদি এরকম কিছু ব্যাপার না থেকে থাকে, তো কোনো পার্সন রয়েছে যে কোনোরকমভাবে পাস্টে আটকে রয়েছে, যে কারণে তারা যে অ্যাকশনটা নিতে চাইছে তোমার দিকে, সেটা কিন্তু নিতে পারছে না। এটা যে কোনো পার্সন হতে পারে, এটা যে লাভ ইন্টারেস্টই হতে হবে তার কোনো মানে নেই। ওকে, বাট মেজরিটি যে পিপল রয়েছে তোমরা, তাদের ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে কোনোরকমভাবে এটা লাভ রিলেটেড হবে বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, তো আমি এখানে পাচ্ছি যেটা, যে কোনোরকমভাবে যে এই যে ভালোবাসাটা রয়েছে, এই ভালোবাসাটা এরকম না যে বাচ্চামি করলে হয়ে যাবে বা কিছু, বা বাচ্চাভাবে বিহেভ করবো হয়ে যাবে, এরকম না। তো এই জায়গাতে তোমরা যে গাইডেন্সটা এই সময় আশা করছো, তো সেক্ষেত্রে তোমাদের মানে ম্যাচিওরলি বিহেভ করতে হবে। ওকে, যে যেমন আগে সব জায়গাতে করে এসছো, সেই জায়গাতে এই জায়গাতেও সেরকম করলে হবে না। ওকে, কারণ তোমরা দেখছো যে পাস্টে এই জিনিসগুলো ঘটে গেছে, এবং এই জিনিসগুলো তো রিলেশনশিপের ক্ষেত্রে নর্মাল ব্যাপার ঘটেই থাকে। তো এই জায়গাতেও কোনো যদি আমি ইনিশিয়েশন নিই, সেই জায়গাতেও কিছু এরকম সমস্যা হবে। তো সেই জায়গাতে দেখতে হবে যে তোমরা কিভাবে এই জায়গাটা অ্যাপ্রোচ করছো। অনেক কিছু ডিপেন্ড করে যে আমাদের ওপর, আমরা কিভাবে এই সিচুয়েশনটাকে দেখবো এবং কিভাবে এই সিচুয়েশনটাতে মানে ওয়ার্ক করব। ওকে, তো সেই জিনিসটা তোমাদের করার প্রয়োজন রয়েছে, এবং ইনার ভয়েস যে তোমার রয়েছে, সেই জায়গাতে কিছু কন্ডিশন তোমার নিজের সাথে নিজের রাখার প্রয়োজন রয়েছে এই জায়গাতে।
মাই গড। ওকে, তোমরা যারা এই সময়েও কোনো রকমভাবে কোনো অ্যাকশন নিচ্ছ না এবং বসে রয়েছো যে কি হবে এই জায়গাটা আমি জানি না, পুরো অজানা জায়গা আমার ক্ষেত্রে, ওকে, তো সেই ক্ষেত্রে আমি 100% তোমাদের বলতে পারি যে তোমরা যখনই এই জায়গাতে মানে অ্যাকশন নেবে, এই পার্সনটার দিকে কোনোভাবে অ্যাকশন নেবে, এটা বেশিরভাগ ক্ষেত্রে রোমান্টিক ইন্টারেস্ট হতে পারে, বাট আমি সেরকম পাচ্ছি না অনেকের ক্ষেত্রেই। ওকে, যাই হোক, তো মানে তোমরা এই জায়গাতে দেখবে একটা ভালো রেজাল্ট পাচ্ছ, মানে মনে হবে যে হ্যাঁ, যে জিনিসগুলো আমি চেয়েছিলাম, যে জিনিসগুলো ভেবেছিলাম, সেই জিনিসগুলো আমি পাচ্ছি। ওকে, এবং তোমরা কম্পেয়ারও যদি করো পূর্বের সেই সম্পর্কগুলো থেকে, এটা যে কোনো সম্পর্ক হতে পারে, সেই জায়গা থেকে তোমরা দেখবে যে এই যে সম্পর্কটা এটা অনেক বেটার। ওকে, এবং টোটালিটি মানে এভরিথিং এই জায়গাতে কিন্তু তোমরা পাচ্ছ, এখানে কোনো রকম কোনো সমস্যা তোমাদের লাইফে কিন্তু হচ্ছে না। ওকে, এবং এই যে সিচুয়েশন, এই যে রিলেশনশিপ, এই রিলেশনশিপে এগোতে গিয়ে তোমাদের অনেক রকম মানে মাথায় চিন্তা ভাবনা আসবে যে আমি ঠিক করছি, ভুল করছি, এটা এইভাবে করা উচিত না, এইরকম বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু মাথায় তোমাদের আসবে, কিন্তু সেই সব জিনিসকে ইগনোর করে তোমাদের কিন্তু এই জায়গাতে এগিয়ে যেতে হবে। তাহলেই একমাত্র কিন্তু তোমরা যে জিনিসটা চাইছো সেটা হতে পারে। দেখো কিছু বলার নেই, এই সম্পর্কটা কিন্তু কমপ্লিট হবে, 100% কমপ্লিট হবে, এবং এই সম্পর্কটাই কোনোরকমভাবে তোমাদেরকে কমপ্লিটলি ট্রান্সফর্ম করবে। তোমরা নিজেদেরকেও দেখছো এই সময় কোনোরকমভাবে এই পার্সনটার আসার পর তোমাদের লাইফে, বা এই পার্সনটার প্রতি তোমাদের কোনো ফিলিংস জন্মানোর পর, ওকে, বা এই পার্সনটা যদি আগে থেকেও চিন্তিত, কোনোরকমভাবে তাদের কোনো উপদেশ তোমাদের লাইফে কিছু পরিবর্তন নিয়ে এসছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ট্রান্সফরমেশনটা দেখবে তোমাদের লাইফে। ওকে, এবং সেই ট্রান্সফরমেশনটা পুরোপুরি কমপ্লিট হবে কিন্তু এই পার্সনটার দ্বারাই কিন্তু তোমাদের লাইফে। ওকে, সেই জিনিসটা আমি পাচ্ছি। তো আমি দেখে নেব যে তোমাদের এই সিচুয়েশনে, যে সিচুয়েশনে তোমরা এই সময় দাঁড়িয়ে রয়েছো, ওকে, সেই সিচুয়েশনটা অ্যাকচুয়ালি কীভাবে টার্ন নেবে, মানে কি দেখতে পাচ্ছ না এই সময়, যেটা তোমাদের দেখার অ্যাকচুয়ালি প্রয়োজন রয়েছে এবং যেটা হতে চলেছে অ্যাকচুয়ালি ভবিষ্যতে। তোমরা যখনই দেখবে যে একা রয়েছো কোনো রকমভাবে এবং খুব একটা বেশি কারোর সাথে কথা বলছো না, চুপচাপ একা রয়েছো, তো সেই জায়গাতে অনেক বেশি পসিবিলিটিস তুমি দেখতে পাবে। ওকে, এবং তোমাদের এই যে সিচুয়েশনটা রয়েছে, এই সিচুয়েশনটাতে মনে হবে যে ঈশ্বর কোনো রকমভাবে কিপটিমি করছে, ঈশ্বর কোনো রকমভাবে সাহায্য করছে না, বা তোমরা যে তান্ত্রিক মৌলবী পুরোহিত ধরে রেখেছো বা কোনো রকম কোনো পার্সনকে মানো, তো সেই পার্সনটার মানে কাছ থেকে সেই অ্যাডভাইসগুলো বা সেই হেল্পটা যেরকমভাবে তুমি চাইছো সেভাবে পাবে না। ওকে, তো তোমাদের অ্যালোননেস অ্যান্ড সাইলেন্স এই দুটো খুব মেজর রোল প্লে করবে এই জায়গাতে। ওকে, মানে এই যে সিচুয়েশনটা তোমরা ভাবছো যে কি হবে না হবে, তো এই জায়গাতে তোমাদের অ্যালোননেস অ্যান্ড সাইলেন্স এই দুটোই হচ্ছে মেন গাইডেন্স তোমাদের জন্য, যে যেভাবে হচ্ছে গো উইথ দ্য ফ্লো যাও, বেশি বুদ্ধি এখানে খাটানোর চেষ্টা করবে না, কোনো মানে বলে না যে মাথা খাটানোর দরকার নেই, এখানে এখানে যেরকম চলছে সেখানে সেরকমভাবে চলো চুপচাপ। ওকে, এবং নিজের যে ইনার ভয়েস রয়েছে সেটা শোনার চেষ্টা করো। ওকে, এই জায়গাতে তোমাদের ট্রাভেলিং প্রচুর হতে পারে এই পার্সনটার সাথে, বা আমি পাচ্ছি যে এই পার্সনটার সাথে কোনোরকমভাবে যদি ট্রাভেলিং তোমরা করো, সেই জায়গাতে কোনোরকমভাবে এই যে মানে মানে সমস্যা চলছে, এই যে সম্পর্কটাই জটিলতা চলছে, বা তোমাদের মধ্যে এত বেশি ইমোশনস গ্যাদার বা স্টোর হয়ে রয়েছে, তোমরা প্রচুরভাবে গিল্ট ফিল করছো বা কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, যাই হচ্ছে না কেন, এই যে ইন্টেন্সিটিটা রয়েছে না, এই জিনিসটা কোনোরকমভাবে একটা পজিটিভ দিকে টার্ন নেবে। ওকে, মানে ভালোভাবে একটা প্যাশন জেগে উঠবে তোমাদের মধ্যে কোনোভাবে। ওকে, তোমাদের এই জায়গাতে ট্রাভেলিংটা হচ্ছে মেন, আমি পাচ্ছি এখানে। ওকে, যে পার্সনটার ভাবছো কথা, এটা তোমাদের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফও হতে পারে, তো সেই ক্ষেত্রে সেই পার্সনটার সাথে কোনোরকমভাবে ট্রাভেলিং করাও তোমাদের জন্য কিন্তু উপকারী হবে।
ওকে ওকে, এখানেই পাচ্ছি যে মোরালিটি যে রয়েছে এই পার্সনটার হতে পারে, বা তোমাদের যে কোনো যারা হতে পারে, মানে তোমাদের হতে পারে বা এই পার্সনটা হতে পারে, যে কোনোভাবে এই মোরালিটা কোনো রকমভাবে মানে পলিটিক্স খেলছে এই জায়গাতে। মানে হয় না যে মোরালস ভ্যালুস এমন একটা থাকে একজন পার্সনের, বা এমনভাবে আমাদের চিন্তাধারা রয়েছে, এরকমভাবে আমরা চিন্তাধারা রাখি, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে মানে ওটাই একটা পলিটিক্সের কাজ করে দিচ্ছে। মানে কি আর হবে, মানে স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। ওকে, মানে আমি স্বপ্ন দেখছি কোনো পার্সনের সাথে, দেখো কোনো পার্সনের সাথে দিন কাটাবো, সময় কাটাবো, ভালোভাবে থাকবো, একটা ভালো সম্পর্ক তৈরি হবে, কিন্তু কোনোরকমভাবে মানে ওই স্বপ্নটাই আমাকে কেন বিদ্রুপ করছে, আমাকেই যেন খারাপ হিসেবে দেখাচ্ছে, বা কীরকম একটা পলিটিক্স খেলছে। ওকে, নিজের মাথায় সেই জিনিসটা যখন আসছে তখন সেটাকে মানে নিজেই খারাপ হিসেবে দেখবো, এরকম টাইপের সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে। ওকে, কারণ আমার মোরালিটি বা আমার ভ্যালুসটা রয়েছে এরকম কিছু। ওকে, তো সেরকম টাইপের কিছু জিনিস এই জায়গাতে ঘটতে পারে। ওকে, তোমাদের মাইন্ড প্রচুরভাবে ট্রিক্স খেলবে, প্রচুরভাবে কিন্তু মানে চিন্তা ভাবনা করবে এই সিচুয়েশনটা কি হবে। ওকে, বাট 100% আমি তোমাদের বারবার বলবো যে এই জায়গাতে ট্রাভেলিংটা তোমাদের জন্য খুব বড় একটা কিন্তু সলিউশন। এবং ভবিষ্যতে তোমরা দেখতে পারবে, যেটা এই সময় দেখতে পাচ্ছ না, যে অ্যাওয়ারনেস যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে এই যে পার্সনটা রয়েছে যার কথা তোমরা ভাবছো, সেই পার্সনটা কিন্তু তোমাদেরকে কীভাবে অ্যাওয়ারনেস নিজেদের মধ্যে নিয়ে আসবে সেটা কিন্তু শেখাবে। এবং এই যে এক্সস্টন যে সিচুয়েশন রয়েছে, এত রকম টাইপের চাপ, এত কিছু মাথায় চলছে, তোমাদের মাইন্ড পুরো একদম স্ক্যাটার্ড হয়ে রয়েছে, সেই জায়গাতে কোনোভাবে তোমাদেরকে মানে একটা শান্তি কিন্তু এই পার্সনটাই দেবে। ওকে, মানে এই পাচ্ছি যে পার্সনটার কারণে তোমাদের এত মানে মাথার গন্ডগোল হয়ে যাচ্ছে এই সময়, ওকে, তাকে নিয়ে স্বপ্ন দেখা, তাকে না পাওয়া, এরকম টাইপের যে সিচুয়েশন তোমাদের এই সময় চলছে, এটা যে কোনো পার্সন হতে পারে। এখানে যে শুধুমাত্র যে তোমার হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে হবে তার কোনো মানে নেই, এখানে তোমার ছেলে মেয়েও হতে পারে, যে আজ অনেক বছর হয়ে গেছে ছেলের সাথে দেখা নেই, মেয়ের সাথে দেখা নেই, কোনো রকমভাবে তোমরা সেকেন্ড বিয়ে করেছো, বা কি তোমার ওয়াইফ সেকেন্ড বিয়ে করেছে, সেই মানে যে কোনো আর কি যাই সিচুয়েশন হতে পারে না কেন, তো সেই ক্ষেত্রে তোমরা সেই পার্সনটার সাথে কোনোরকমভাবে কানেক্ট হতে পারবে। ওকে, তাদের সাথে আবার একটা সম্পর্ক তোমাদের কিন্তু গড়ে উঠতে পারবে। যে ইচ্ছেটা তোমাদের এই সময় যাচ্ছে না যে এই পার্সনটার সাথে আমাদের সম্পর্ক আবার জোড়া লেগে গেলে খুব ভালো হয়, কিন্তু এমন একটা মানে সিচুয়েশন হয়ে রয়েছে যে জায়গাতে ফিয়ার রয়েছে, দুঃখ রয়েছে, অনেক কিছু একসাথে মিক্সড ইমোশনস রয়েছে, যে জায়গাতে যাওয়াটা খুব একটা ইজি না। তো সেই যে স্বপ্নগুলো আজ তোমরা দেখা শুরু করেছো, সেই স্বপ্নগুলোই কিন্তু ধীরে 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 তোমাকে সেই জায়গাতে এগিয়ে নিয়ে যাবে। আমি ভাবছি যাদের এরকম ব্যাপার রয়েছে, তোমরা চাইছো কানেক্ট হতে, তো সেক্ষেত্রে এই পার্সনটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। যদি এরকম টাইপের কোনো পার্সন হয়ে থাকে যে হ্যাঁ তোমাদের আগে পূর্বে মানে বিয়ে হয়ে গিয়েছিল, ডিভোর্স হয়তো হয়নি, কিন্তু কোনো রকম আর কথাবার্তা নেই, আজ অনেক বছর কথাবার্তা নেই, কিছু নেই, তো চেষ্টা করো তারা যে জায়গাতে থাকে সেই অঞ্চলের আশেপাশে একটু মানে ঘুরে আসা। ঠিক আছে, বদমাশি করা না যে হ্যাঁ তাকে ডিস্টার্ব করবো বা এইসব কিছু না, জাস্ট যাবে, ঘুরে আসবে, কোনো সময় তোমার সাথে তাদের দেখা হলো। ওকে, নো ম্যাটার সেই পার্সনটার হয়তো তোমার প্রতি কোনো ফিলিংস না থাকতে পারে এখন, বা এরকম তোমরা যদি কোনো পার্সনের ব্যাপারে ভাবছো যাকে হয়তো মুখ চেনো, কোনোদিন কথা বলোনি, জাস্ট দেখা হলো, দ্যাটস ইট। কোনো রকমভাবে তার সাথে যে কথা বলতে হবে তার কোনো মানে নেই, বা তোমার এটা হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে কেউ যদি হয়, তো সেক্ষেত্রে দূর থেকে দেখলে তুমি, তারা তোমাকে দেখলো, দ্যাটস ইট। তাদের যদি রাগ হয় তোমার প্রতি, যাই হতে পারে, যাই আছে না আছে থাকবে, ঠিক আছে, ধীরে 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 যে জিনিসটা তোমার প্রতি তাদের রয়েছে সেটা রাগ হতে পারে, ঘৃণা হতে পারে, যাই হতে পারে, তো সেই জিনিসটা আস্তে 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 কোনো রকমভাবে না কমতে থাকবে, তোমরা দেখতে পাবে। ওকে, এবং তোমরা যখনই যাচ্ছ তাদের বাড়ির আশেপাশে বা সামনাসামনি, তখন কিন্তু তোমাদের মধ্যে যে পজিটিভিটিটা রয়েছে সেটা রাখবে, যে ওরা আমাকে রেগে দেখলো তো আমারও খুব রাগ হয়ে গেল, ওরম না। তুমি তোমার ছেলে মেয়ে, বউ, বর, যাই হবে, সবার সম্পর্ক এক হবে না, বা তোমার মা বাবাও হতে পারে, অনেক সময় মা বাবার সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়, নিজেদেরও অনেক ভুল থাকে, মা বাবারও ভুল থাকে, তো সেক্ষেত্রে তাদেরও যদি কোনো রকম তোমার প্রতি খারাপ ফিলিংস থাকে থাক, কিন্তু তুমি তাদের দিকে যাচ্ছ কোনো রকমভাবে মনে ভালো ফিলিংস রেখে। ওকে, সম্পর্ক এই সময় গড়ার সময় তোমার যখন মন বারে বারে বলছে, তোমার ইনার ভয়েস বারে বারে বলছে যে আমার ভালো লাগছে না, আমার এই পার্সনটার সাথে কথা বলতে হবে, এই পার্সনটার লাইফে আমাকে যেতে হবে, এটা যে কোনো পার্সন, আমি আবারও বলছি, কারণ দ্য লাভার্স বলতে তোমরা যে পার্সনটাকে খুব ভালোবাসো। ওকে, তো সেক্ষেত্রে তার সাথে সম্পর্ক গড়ে তোলাটা খুব একটা বাজে জিনিস তো না, এবং সেই জায়গাতে যদি আমাদেরকে ছোট হতে হয় তো কি হয়ে যাবে, কারণ আমার মন, আমার মাইন্ড কোনোভাবেই সুস্থ নেই, আমি কোনো রকমভাবে ভালো থাকতে পারছি না, এবং আমি চেষ্টাও করছি না আমার ইগোর কারণে, সেটা কি কারণ হলো?
ওটা কোনো কারণ হলো? প্রথমেই যে কথা বলতে হবে সেটা আমি বলছি না, যাও চুপচাপ দেখো, তারা দেখুক, ওকে। এবং প্রত্যেকদিনই যেতে হবে তার কোনো মানে নেই, তোমার সময় করে করে তুমি যাবে, এক আধবার দুবার যে দেখে আসবে, সেই জায়গায় চক্কর কেটে আসবে, ওকে। তো সেরকমই, তো সেটা তোমায় করতে হবে। ঘরে বসে থাকলাম, ভাবলাম যে হ্যাঁ সব কিছু হয়ে যাবে। আমি সবসময় বলে থাকি যে যে কোনো জিনিস তুমি চাইছো না, সেই জিনিসটার জন্য অনেক রকমভাবে চেষ্টা করতে হবে। কোনো পার্সনকেও যদি তুমি চাও, সেটা যে কোনোভাবে হতে পারে, সে যে পার্সনই হোক না কেন, সেক্ষেত্রে তোমাকে এফার্ট দিতে হবে। তুমি এফার্ট দেবে না, তুমি ভাববে যে হ্যাঁ বসে বসে আমি তন্ত্রমন্ত্র কাজ করে দিয়েছি তো হয়ে যাবে, ওরকমভাবে হবে না। তোমাকে নিজেকে ওইখানে মানে সশরীরে উপস্থিত থাকতে হবে, যতটা তোমার দিক থেকে করা যায় সেগুলোও করতে হবে। এমনি এমনি কিছু হয়ে যাবে না, ওকে। সে এমনি এমনি কাদের ক্ষেত্রে হয়, সেসব বড় বড় সোলদের ক্ষেত্রে, তাদের মানে সাধনার লেভেল আলাদা। তুমি সেই লেভেলে কি সাধনা করতে পারবে যে তুমি আশা করছো সেরকম কিছু তোমার লাইফে ঘটবে? তুমি আগে সেই লেভেলে সাধনা করো, আর সেটা সবার ক্ষেত্রে তোমাদের সম্ভব হবেও না। কারণ প্রত্যেকের সংসার আছে, কারোর বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যারা দেখো সংসার আছে, এই আছে সেই আছে, ছেলে মেয়ে আছে, কি করে হবে? তো সেই জিনিসটা কিন্তু ভাবতে হবে তোমাদেরকে। আমি দেখিনি যে কি দেখতে পাচ্ছ না কি হতে চলেছে। তোমরা যে পার্সনটাকে এই সময় প্রচুরভাবে চাইছো যে এই পার্সনটা তোমাদের লাইফে চলে আসুক, মানে এই পার্সনের সাথে তোমাদের কন্ট্যাক্ট নেই, কথাবার্তা নেই, সেই পার্সনটার কথা বলছি আমি। বা যদি থাকেও কথাবার্তা খুব কম। কারেজ, যেটা বললাম, দেখো সাহস করতে হবে। ভীতু পার্সনদের লাইফে কিছু হয় না, ওকে। সাহস করতে হবে। এবং ওই একসাথে বান্ধবীকে ডেকে নিয়ে, ও চল না আমি যাব, আমার মা বাবার সাথে একটু দেখা করতে যাবো, একটু চল না ওইখানে, চল না একটু এই ছেলেটাকে ভালো লাগে বা মেয়েটাকে ভালো লাগে, চল দেখা করতে যাবো। ওই বন্ধুকে বান্ধবীকে ডেকে নিয়ে তারা কখন যাবে তাদের ওপর নির্ভরশীল হয়ে ভয় পাচ্ছে একা যাব না, ওই সব করলে হবে না, ওকে। যেতে হবে চুপচাপ, অভদ্রতামি না করলেই হলো। সেখানে যে চিৎকার চেঁচামেচি হাসি ঠাট্টা ওইসব না করে চুপচাপ গেলে, দেখলে, চলে এলে, ঠিক আছে, যে হ্যাঁ ঠিক আছে আমি ওই রাস্তা দিয়ে একটু ঘুরে এলাম, ঠিক আছে। তো এরকম ব্যাপারটা, তো সেই জিনিসটা কিন্তু তোমাদের করতে হবে। এবং এটার জন্য ওই একে ওকে ডেকে হবে না। দেখতেই পাচ্ছ অ্যালোনেস কার্ডটা বারে বারে তোমাদের আসছে, একা করতে হবে, যা করতে হবে। এখানে কিন্তু লোকে ওইভাবে হেল্প করতে পারবে না তোমাকে, যে সশরীরে তোমার সাথে যাবে, ওরকম হবে না, ওকে। তোমরা কোনো তান্ত্রিক মৌলবীদের কাছ থেকে কোনো রকম কোনো যদি স্পেল করাতে চাও বা কিছু, সেটা করতে পারো। বা কোনো রকম যদি তোমাদের এরকম টাইপের সম্পর্কের উপর যদি এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং অলরেডি ক্রিয়েট হয়ে রয়েছে অনেক বছর ধরে, এবং তোমরা জানো এটা কোনো কেউ না কেউ কিছু করিয়েছে, তো সেক্ষেত্রে সেটা ওঠাবে, সে কাজ, ঠিক আছে। তো এরকম না যে সব সেই পার্সনটাই করে দেবে, তোমার কিছু করতে হবে না, এরকম হবে না, ওকে। এরকম হবে না, তোমাকে নিজেকে এফেক্ট দিতে হবে এই জায়গাতে। সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করো। দেখো কিছু বলার আছে? আউটসাইডার। আর মাথায় যে তোমাদের ট্রিক্সগুলো খেলছে না, যে এটা হয়ে যেতে পারে, ওটা হয়ে যেতে পারে, সেগুলো থেকে বেরিয়ে আসো। দেখো এখানে কার্ডও সেটাই বলছে যে যে মানে সমস্যাগুলো তোমাদের ভেতরে হচ্ছে এই সময়, সেই সমস্যাগুলো থেকে নিজেদেরকে বের করে আনো। আউটসাইডের যে ব্যক্তিগুলো রয়েছে না, যারা ওই বিভিন্ন রকম কথাবার্তা বলে তোমাদের মধ্যে ডাউট ক্রিয়েট করে না, তো তাদের থেকে বেরিয়ে আসো। 99% ওকে, যাদের নিজেদের লাইফে সম্পর্ক ভালো নেই, সেই সব পার্সনদের সাথে মিশে বা তাদের উপদেশ নিয়ে যদি ভাবো যে আমার একটা সম্পর্ক ভালো হয়ে যাবে, কখনোই হবে না। একটা কথা মাথায় রাখবে, যে নিজে সম্পূর্ণ না, যার নিজের সম্পর্ক ভালো নেই, সে যদি অন্যকে সম্পর্ক নিয়ে জ্ঞান দিতে যায়, তার কোনো জ্ঞানই কাজে লাগবে না। জ্ঞান তো হাজার লোক দিতে পারে, এরকম হাজারটা বই পড়ে রয়েছে, কিন্তু যে অ্যাকচুয়ালি ভালো সম্পর্কে রয়েছে সেই কিন্তু তোমাকে সঠিক গাইডেন্স দিতে পারবে। কারণ সেও কিন্তু এরকম ভালো সম্পর্ক প্রথম থেকে ছিল না। এই যুগে কোনো কিছুই পারফেক্ট না, বা এই যুগে কোনো কিছুই ভগবান সবাইকে সব কিছু দিয়ে পাঠায়নি, ওকে। ভালো সম্পর্ক তাকে নিজেকে তৈরি করতে হয়েছে খেটে, এবং সে জানবে যে কীভাবে ভালো সম্পর্ক তৈরি করতে হয়। যেমন একটা ভালো স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট থাকে, কিন্তু সবার জ্ঞান থাকে না, মানে সবাই যে ঠিকঠাকভাবে সাবজেক্টের নলেজ রেখেছে তা না, বা পড়াশোনাটা ঠিক করে সিরিয়াসলি নিয়েছে তা না, ওকে। অনেকেই পড়াশোনা করে, বাট যারা অ্যাকচুয়ালি একটা প্রপার জায়গাতে মানে ঠিকভাবে পড়াশোনা করেছে, তাদের কাছ থেকে তুমি যদি গাইডেন্স নাও, তুমি প্রপার গাইডেন্স পাবে যে হ্যাঁ কী হবে। সবসময় যে একটা যে ক্লাসে ফার্স্ট হয়েছে সেই যে ভালো গাইডেন্স দিয়ে দেবে, বা সেই যে যদি টিচার হয় সে ভালো টিচার হবে, তার কোনো মানে নেই, ওকে। দেখবে যে তার কাছে স্টুডেন্ট পড়ছে কিন্তু সেইভাবে রেজাল্ট করতে পারছে না, বুঝতে পারছে না। আবার একটা তার থেকে কম হয়তো সে সেকেন্ড থার্ড কি 1 থেকে 10-এর মধ্যে হতো, সেই রকম টাইপের পার্সনের কাছে পড়াশোনা করছে, সে একটা নর্মাল স্টুডেন্টকেও মানে এভারেজ স্টুডেন্টকেও ভালো নাম্বার পাইয়ে দিচ্ছে। তো ব্যাপারটা বুঝতে হবে যে এখানে সবার মধ্যে সব কোয়ালিটি নেই। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে যে যার সম্পর্ক ভালো রয়েছে, শুধু সম্পর্ক ভালো এরকম না যে হ্যাঁ বরাবর পেয়ে এসছে, ওরকম না, যে খেটে একটা জায়গায় এনেছে সম্পর্কটাকে, ওকে। যে হ্যাঁ হার্ড ওয়ার্ক করেছে, বিভিন্ন কিছু করেছে, তার কাছ থেকে তুমি যদি গাইডেন্স নাও, তখন কিন্তু সে একমাত্র তোমাকে সেই জায়গাতে আসল সঠিক পথ দেখাতে পারবে এবং সঠিক জিনিসগুলো তথ্য দিতে পারবে,
ওকে, এবং সেই মানুষের মধ্যে কিন্তু হিংসা থাকবে না, কারণ তার মধ্যে ওই জায়গাতে পরিপূর্ণতা আছে, সে জানে যে এই জায়গাটা আমার স্টেবল। ওকে, আমি যদি কাউকে হেল্প করেও দিই আমার কোনো অসুবিধা হবে না। ওকে যে আমার থেকে এগিয়ে ওরকম ব্যাপার থাকবে না। তো দেখতেই পাচ্ছ যেখানে ইলিউশনের বাইরে তোমাদেরকে যেতে হবে। ওকে, যে মানে আগুন তোমাদের ভেতরে জ্বলছে এই সময়, যেরকম সমস্যার সম্মুখীন তোমরা এই সময় রয়েছো, বিভিন্ন রকমভাবে তোমরা আর চেপে রাখতে পারছো না, মানে এবার যেন সব কিছু বেরিয়ে যাবে। মানে এতদিন যা চাপা ছিল এত বছর ধরে, যে ঠিক আছে একাকিত্বে আমরা কাটিয়ে দিয়েছি, সব ঠিক আছে, এবং বিভিন্নভাবে সেই একাকিত্ব কাটানোর জন্য অনেক আউটসাইডার যে পার্সন রয়েছে যারা অ্যাকচুয়ালি আমাদের হেলথের জন্য, শরীর মন কিছুর জন্য ভালো না, সেই সকল পার্সনদেরকে আমি আমার লাইফে জায়গা করে দিয়েছি যে ঠিক আছে তুমি আসো, তোমার সাথে আমি কিছু সময় ভালোভাবে কাটিয়ে নেবো, তাতে আমার মনটা একটু ঠিক হয়ে যাবে, আবার কালকে অন্য কোনো আউটসাইডার দেখবো, বা এই যে আউটসাইডার রয়েছে তার সাথে টক্সিক প্যাটার্নে আমি নিজের লাইফটাকে কাটাবো। বা এরকম কোনো বন্ধু বান্ধবী আমি তৈরি করেছি সেম জেন্ডারের, যারাও আমার মতোই, তারাও একই রকম সিচুয়েশনে রয়েছে, এবং তারাও দু চারটে মানে ওরকম টাইপের কথাবার্তা বলে। আর আমি যদি কথাবার্তা বলতে নাও পারি, আমার খুব একটা কিছু গায়ে লাগে না, কারণ আমার তো আর কেউ নেই। তো ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, একটা হেলদি লাইফস্টাইল নিয়ে আনতে হবে, একটা মানে হেলদি যে মহল সেটা তৈরি করতে হবে, কমিউনিটি তৈরি করতে হবে, নিজেদের মধ্যে থেকে ওই জিনিসগুলোকে বের করতে হবে। ওকে, যে জিনিসগুলো এতদিন চেপে ছিল সেগুলো আউট করো। ঠিক আছে, যে ঠিক আছে আমার মধ্যে কষ্ট হচ্ছে, স্বীকার করো আমার মধ্যে কষ্ট হচ্ছে, মানো যে আমার সম্পর্ক ভালো নেই, মানো যে আমার এটা চলছে না, আমি তো অ্যাকসেপ্ট করবো না, আমি লোকের সামনে নাটক করে করে বেরোবো, সব কিছু প্রিটেন্ড করবো আমার সব ঠিক আছে। ওকে, বা আমি নিজেই এরকম সিচুয়েশনে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি যে আমি দেখি যে সবই ঠিক আছে, আমি ইলিউশনের মধ্যেই রয়েছি, সারা জীবন মায়ের মধ্যে বসে রয়েছি। তো সেটা করলে তো হবে না, এই ইলিউশনের বাইরে তোমাদেরকে যেতে হবে। দেখতেই পাচ্ছ ইলিউশনের বাইরে তোমাদেরকে যে দেখতে হবে। তো যে জিনিসগুলো এতদিন তোমরা সাপ্রেস করে রেখেছিলে সেই জায়গাগুলো এবার বাইরে বের করে নিয়ে এসে তোমাদেরকে কিন্তু এবার হিল করতে হবে। ওকে, এবং তোমাদের যাদের যাদের মনে হচ্ছে যে এই জিনিসটা এত ইজি হচ্ছে না, তো তোমাদের কারো না কারোর কাছ থেকে এই সময় গাইডেন্স নেওয়ার প্রয়োজন রয়েছে। ওকে, এবং এই জায়গাতে যে জায়গাতে এই সময় পসিবিলিটিস কিছু দেখতে পাচ্ছ না, হতে পারে যে দুটো হতে পারে, এটা হতে পারে নাহলে ওটা হতে পারে, এবং দুটো জিনিসই তোমাদের জন্য ক্ষতিকারক হতে পারে। তো সেই জায়গাতে কারোর কাছ থেকে কোনো রকমভাবে গাইডেন্স নিয়ে নেওয়া তোমাদের জন্য খুব উপকারী হবে। এবং এই যে মানে অ্যালার্টনেসে তোমরা এই সময় রয়েছো, ওকে, বা কি কি তোমাদের লাইফে ঘটনা ঘটেছে বা কিছু, সেই জিনিসগুলো কিন্তু কোনোরকমভাবে তোমরা মানে এরকম কোনো বিশ্বাসযোগ্য পার্সন রয়েছে যার সাথে তোমরা কিন্তু কোনো শেয়ার করতে পারো যে এই এই জিনিসগুলো হয়েছে, আমি এই জায়গা থেকে কী করে বেরোবো। ওকে, তোমরা যদি না তোমাদের দিকে স্টোরি বলো, কোনো পার্সন তোমাদের কিন্তু কোনোভাবে হেল্প করতে পারবে না, এটা হচ্ছে মেন কথা। অ্যান্ড তোমাদের মোমেন্ট টু মোমেন্ট যেতে হবে। ওকে, এবং দ্য ক্রিয়েটার ঈশ্বরের সাথে একটা ভালো সম্পর্ক তোমাদের কিন্তু 100% তৈরি করতে হবে। ওকে, মানে ঈশ্বরের সাথে কোনো রকম কন্ডিশন না যে ঈশ্বর তোমার এটা দিলে তারপরে এটা হবে বা কিছু, এরকম কিছু না। ওকে, এবং মানে প্রত্যেকটা মুহূর্ত কীভাবে কাটাচ্ছ সেই জিনিসটাও কিন্তু তোমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমি কি ভাবলাম এই মুহূর্তে, এরপরে কি হচ্ছে। তো এরকম টাইপের যে থট, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের মধ্যে নিয়ে আসতে হবে। ওকে, আমি ভাবছি যে কোনোরকমভাবে তোমরা স্ট্রেসফুল সিচুয়েশনে থাকবে আগামী সময়ে, যে কোনোরকমভাবে হঠাৎ করে ইনোসেন্ট হয়ে গেলে। ওকে, পলিটিক্স খেলা পার্সন হঠাৎ করে যদি ইনোসেন্ট হয়ে যায়, বা ইনোসেন্ট পার্সন হঠাৎ করে যদি পলিটিক্স খেলতে শুরু করে, তো সমস্যা দুদিক থেকেই হয় আর কি। তো সেক্ষেত্রে তোমাদের এরকম ভয় থাকতে পারে যে যে পার্সনটাকে তোমরা ভাবছো, যে পার্সনটার জন্য এত মানে চেষ্টা করবে তার কাছে যাওয়ার বা তাকে পাওয়ার, তো সেই পার্সনটা ইনোসেন্স দেখে তোমরা প্রেমে পড়েছো হতে পারে, বা সেই পার্সনটাকে আবার তোমার লাইফে পেতে চাইছো, যে কোনো কিছু হতে পারে। তো সেই জায়গাতে যদি এই পার্সনটা আবার পলিটিক্স খেলা শুরু করে দেয় তোমাদের সাথে, যেমন 8-5টা লোক করেছে, সেটার ভয় তোমাদের রয়েছে। ওকে, তো এই সকল ভয় থেকে ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করো। ওকে, স্ট্রেস নিতে চাইলে অনেক জায়গা থেকে স্ট্রেস আসতে পারে। সেই পার্সনটা কি পরিবর্তন হবে, কি সেই পার্সনটা পলিটিক্স খেলবে, কি খেলবে, সেটা তো তোমার দেখার বিষয় না। তুমি যদি তোমার দিক থেকে 100% পিওরিটি রাখো বজায়, তো নো ম্যাটার সেই পার্সনটা ইনোসেন্ট হোক, বদমাশ হোক, যেই হোক না কেন, তাকে তোমার যে এনার্জি রয়েছে সেই এনার্জি, সেই ভাইব্রেশন ম্যাচ করতে হবে। আদারওয়াইজ সেই পার্সনটা তোমার সাথে কানেক্ট করতে পারবে না।
এবং তুমিও সেই পার্সনের সাথে কানেক্ট করতে পারবে না, কিন্তু তুমি চেষ্টাই করছো না। তুমি পরবর্তীকালের কথা ভেবে ভেবে এখন এত বেশি মানে চিন্তা করছো, তাতে কি করে হয়? মানে দেখতে পাচ্ছ নাথিংনেস, মানে কিছুই নেই, এখনো কিছু শুরু হয়নি এখানে। ইনোসেন্স, পয়েটিক্স এইসব কিছুর প্রশ্নই ওঠে না, কিন্তু তুমি তার আগে থেকে ভাবতে শুরু করে দিয়েছো এটা হতে পারে, ওটা হতে পারে, এরকম হলে কি হয়ে যাবে। অত কিছু তোমার তো ভাবার দরকার নেই। ওকে, তোমাদের ব্যাপারটা হচ্ছে কি না, সাফল্য পেতে হবে, সাফল্য পেতে হবে, মানে মেন বক্তব্য সাফল্য। আমি খাটলাম না, আমি চেষ্টা করলাম না, আমি যা যা করা দরকার সেগুলো করলাম না, কিন্তু আমাকে একদম সাফল্য পেতে হবে একদম। তো সেটা করলে তোমাদের এই সময় হবে না। এই সিচুয়েশনটা 100% যেটা তোমরা ভাবছো এটা কিন্তু হবেই, যে তোমাদের সাথে এই পার্সনটার কানেকশন কিন্তু 100% হবে। ওকে, এবং এই যে ট্রান্সফরমেশনটা তোমাদের লাইফে এই সময় চলছে, যেটা অর্ডিনারি মনে হচ্ছে, ওকে, যেটা মনে হচ্ছে যে ঠিক আছে হচ্ছে হচ্ছে এরকম কিছু, তো সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে অর্ডিনারি কোনো ট্রান্সফরমেশন। এটা তোমাদের অনেক পূর্বের পাস্টের অনেক দুঃখ কষ্ট যে রয়েছে, পাস্টের অনেক এরকম ভুলভ্রান্তি চিন্তাভাবনা রয়েছে, যে জিনিসগুলো থেকে তোমাদেরকে পুরোপুরিভাবে হিল করে বের করে আনছে। তো এই প্রসেসটা কিন্তু এতটা ইজি হচ্ছে না, এবং তোমরা যে জায়গাতে স্ট্রেস নিচ্ছ সেই জায়গাতে অ্যাকচুয়ালি স্ট্রেস নেওয়ার কোনো মানে হচ্ছে না এই সময়। ওকে, এবং এই পুরো প্রসেসটা তোমাদের কিন্তু রেবেলিয়াস পার্সনে পরিণত করছে। তোমরা দেখবে তোমাদের মধ্যে এখন অনেক বেশি কিন্তু ওই অন্য রকম টাইপের এনার্জি রয়েছে। তোমরা এখন অন্যভাবে সব কিছু ভাবো, তোমরা এখন অন্যভাবে সব কিছু করো। ইয়েস, এবং তোমরা আন্ডারস্ট্যান্ড করতে পারছো এই সিচুয়েশনটাকে খুব ভালোভাবে। রিবার্থ হচ্ছে তোমাদের 100%। আমি বারে বারে বলছি যে এই যে সম্পর্কটা এটা তোমাদের লাইফে আসতে চলেছে। ওকে, তোমাদের মাইন্ডের মধ্যে যে নেগেটিভ চিন্তাভাবনাগুলো রয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসো, এবং তোমাদের যে জায়গাতে নেগেটিভিটি ভরে রয়েছে না সেই জায়গাতে অ্যাওয়ারনেস আসবে, 100% আসবে, এবং এই সম্পর্কটা পরিপূর্ণতা পাবে। তুমি দেখবে হতে পারে যে যেভাবে তোমরা ভাবছো সেভাবে না, তোমাদের মাথায় কিছু ক্রিয়েটিভ চিন্তাভাবনা আসবে যে এই সম্পর্কটাকে কীভাবে পরিপূর্ণতা দেওয়া যেতে পারে। ওকে, মানে সবসময় না কি হয় জানো তো, যে আমি যেভাবে অন্য পার্সনটাকে বিহেভ করতে ভাববো যে সেই পার্সনটা এইভাবে বিহেভ করবে, সে সেভাবে বিহেভ করবে না। তুমি তাকে তোমার মতো করে চালাতে চাইছো, তুমি কন্ট্রোল করছো। তুমি কন্ট্রোল করবে কেন? তোমার মাইন্ড ট্রিক্স খেলছে। তুমি চাইছো যে আমি যেটা দেখতে চাইছি সেটা সামনের পার্সন করুক, কেন? তোমার মতো করে সে চলবে কেন? তার একটা পার্সোনালিটি রয়েছে, সেটা বুঝতে হবে, ঠিক আছে? এবং তুমি তুমি যে পার্সনটা রয়েছো, তুমি তোমার মতো করে চলছো, সে কিন্তু তোমাকে বলতে আসছে না, বা বলতে আসলেও তুমি তোমার মতো করে চলছো। তো সেই ক্ষেত্রে তোমাকে সেটা বুঝতে হবে যে অ্যাওয়ারনেস নিজের মধ্যে নিয়ে আসতে হবে, যে আমি কাউকে আমার মতো করে চালাবো না, বা কোনো সম্পর্কটা সে যেভাবে দেখতে চাইছে সে সেভাবে দেখুক, কোনো অসুবিধা নেই। আমি যে জিনিসগুলোর আশা আকাঙ্ক্ষা করছি সেই জিনিসগুলো আমি আমার দিক থেকে পূরণ করব। ওকে, মানে ধরো কোনো পার্সনের কাছ থেকে তোমার আশা রয়েছে যে এই পার্সনটা আমাকে এইটা দিক, ঠিক আছে? আমি ধরো একটা সিম্পল একটা মেটেরিয়ালিস্টিক জিনিসপত্রেরই কথা বলছি। ধরো যে এই পার্সনটা আমাকে একটা গোলাপ দেবে, ঠিক আছে? তুমি একটা ছেলে হয়েছো, তুমি একটা মেয়ের কাছ থেকে গোলাপের আশা করছো, ঠিক আছে? এবার মেয়েটা তোমাকে গোলাপ দিল না, ঠিক আছে? সে বলছে না আমি গোলাপ তো দেবো না, আমি এইসব পছন্দ করি না, আমার প্রেম করার ইচ্ছে নেই বা কিছু। তো তুমি সেখানে কি করো? তুমি সেখানে তোমার যে ইচ্ছে হলো, যেটা তুমি চাইছো সেটা হচ্ছে না, সেই মেয়েটা সেটা করছে না, তোমার খুব রাগ হচ্ছে, তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওকে, তো সেই জায়গাতে তোমার যদি অ্যাওয়ারনেস থাকে, সেই জায়গাতে তোমার যদি মানে আন্ডারস্ট্যান্ডিং, বোঝার ক্ষমতা থাকে, তো সেই জায়গাতে তুমি সেই পার্সনটার সিচুয়েশন বুঝবে, তুমি তোমার নিজের সিচুয়েশন বুঝবে, এবং যে জায়গাতে তোমাকে গোলাপ কিনে দিল না সেই জায়গাতে তুমি নিজের একটা গোলাপ কিনে দিয়ে দিলে। ওকে, সেই জায়গায় তুমি তোমার ইচ্ছে পূরণ করে ফেললে। ওকে, বা কোনো রকমভাবে গোলাপি যে দিতে হবে তার কোনো মানে নেই। তুমি যদি মানে সেই পার্সনটার কাছ থেকে কিছু পেতে চাইছো, বা তোমার মনে হচ্ছে কিছু দেবো কিন্তু সে নিতে চাইছে না, তো সেটা অন্যভাবে তুমি করতে পারো। তো সেগুলো বুদ্ধি কাটাতে হবে, ঠিক আছে? যে জিনিসটা চাইছো সেটা করবে, কিন্তু অন্যভাবে করবে। ব্যাপারটা হচ্ছে আমি আমার দিক থেকে যেটা করতে পারি আমি সেটা করব। এবার সেই পার্সনটা সে কীভাবে বিহেভ রাখবে, সে কতটা ডিস্টেন্স মেনটেন রাখবে, সে কীভাবে চলবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি তার উপর ফোর্স করতে পারি না, এটা কখনো ভালোবাসা হয় না। ওকে, কিন্তু হ্যাঁ, আমি যদি ঠিকঠাকভাবে চলি, ঠিকঠাকভাবে ব্যবহার রাখি, তো যে কোনো একটা সম্পর্ক, ভালো সম্পর্ক তৈরি হবে। তো সেই জিনিসটা হচ্ছে কথা। এটা যে কোনো সম্পর্ক হতে পারে। এটা তোমাদের যদি হাজব্যান্ড ওয়াইফ অনেক দিন তোমাদের কাছে নেই, অনেক দূরত্ব চলে এসছে, অনেক বছর দেখা নেই, কথা নেই, ওকে, বিচ্ছেদ হয়ে রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে সেই পার্সনটাও কিন্তু কোনো রকমভাবে তোমরা যদি চাও তোমাদের লাইফে আসতে পারে। শুধু নিজেদের যে কন্ট্রোল, বা নিজেরা যেভাবে চাইছো সেভাবেই তাকে বিহেভ করতে হবে, এই চিন্তা ভাবনাটা মাথা থেকে বের করে দাও। ওকে, অ্যাওয়ারনেস নিয়ে আসো। যদি কাউকে ভালোবাসো তাকে ঠিক করে ভালোবাসো। এটা ভালোবাসা নয় যে কাউকে আমি কন্ট্রোল করলাম, সে আমার মতো করে বিহেভ করবে। আমি কাউকে ভালোবাসবো, আনকন্ডিশনালি ভালোবাসবো, তার জন্য আমার সমস্ত কিছু থাকবে। তার জন্য আমার এরকম থাকবে না যে আমি সেখানে খুব ইগোইস্টিক হয়ে যাবো। হ্যাঁ, সেলফ রেসপেক্ট থাকবে, কিন্তু ইগোতে চলে এলাম, ও আমাকে ওটা বলেছিল আজ আমি সারাদিন কথা বলবো না, ওইসব না। ঠিক আছে, আপনি যদি আগে গিয়ে সেখানে কিছু বললে সলভ হয়ে যাবে,
এত ভালো না, ইগো অহংকার এগুলো ভালো না এত, ঠিক আছে? তো সেই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে এবং তোমার নিজেদের যে জায়গাটা ভুল হচ্ছে বা যে জায়গাটা নিজেদের খারাপ রয়েছে সেই জায়গাটা দেখতে হবে যে কোন জায়গাটা আমাদের ঠিক না, আমাকে এই জায়গাটা ঠিক করতে হবে। ওকে, আমি বলছি এই জায়গাতে কোনোরকমভাবে বাধা প্রচুর আসবে, এরকম হবে না যে ইজিলি এই জিনিসটা হয়ে যাবে। ওকে, বাধা বিভিন্ন মানুষ দেবে, বিভিন্ন সিচুয়েশন দেবে, বিভিন্ন কিছু হবে। ওকে, কিন্তু আলটিমেট যে কিন্তু তোমরা এই জায়গাতে সাকসেসফুল হবে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, অনেক চোখের জল পড়বে, অনেক কিছু হবে। ওকে, কিন্তু তোমাদেরকে কি কাজ করে যেতে হবে, ফলের আশা না করে কাজ করে যেতে হবে এবং কনসাস ওয়েতে কাজ করে যেতে হবে। মানে ভুলভাল ডিসিশন নিলাম, ভুলভালভাবে কিছু করলাম, সেটা করলে কিন্তু এই সময় তোমাদের হবে না। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রুয়ের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।